হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হলো লাউ দিয়ে ডালের বড়া রান্না। রেসিপিটা দেখার জন্য ভিডিওর সাথেই থাকুন। 100 গ্রাম মসুরের ডাল 1 ঘন্টা ভিজে রাখতে হবে। 1 ঘন্টা পর ডালটাকে তুলে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। ডালটা আমি আগেই ভিজে রেখেছিলাম। এখন আমি ডালটাকে ব্লেন্ডারের মধ্যে দেব। ব্লেন্ডারের মধ্যে দিয়ে সুন্দরভাবে ডালটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারের জায়গায় শিলপাটার মাধ্যমে ডালটাকে পেস্ট করতে পারেন। আমি সময় বাঁচানোর জন্য ব্লেন্ডারে পেস্ট করছি। আপনারা যদি মনে করেন তাহলে শিলপাটায় পেস্ট করতে পারেন। ডাল ব্লেন্ডার করা হয়ে গেছে আমার, দেখতে পারছেন? অনেক সুন্দরভাবে ডালটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এখন ব্লেন্ডার থেকে ডালের পেস্টটাকে তুলে বাটিতে রাখবো। চামচ দিয়ে পেস্টটাকে তুলে সুন্দরভাবে বাটিতে রাখলাম। দেখতে পারছেন ডালটা অনেক সুন্দরভাবে পেস্ট হয়েছে, রান্নার জন্য একদম পারফেক্ট। বড়া বানানোর জন্য কেটে রাখা কিছু মরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে চটকে নিলাম। পেঁয়াজ চটকানো হয়ে গেলে এখন একটু হলুদ আর একটু লবণ নেব। এরপর সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। দেখতে পারছেন আমাদের ডালের পেস্টটাকে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দেব। তেলটা গরম হওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন ডালের পেস্টটাকে সুন্দর করে হাতের আঙ্গুল দিয়ে গরম তেলে এভাবে দিয়ে দিব। একটি একটি করে গরম তেলে বড়াগুলোকে এভাবে দিতে থাকবো, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। বড়াগুলো আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে অপর পিঠ ভাজবো। দেখতে পারছেন আমাদের এক এক করে সবগুলো ভাজা হয়ে গেছে। বড়াগুলোকে তুলে একটি বাসনে রাখলাম। ডালের বড়াগুলো অনেক সুন্দর এবং মচমচি করে ভাজা হয়েছে। আপনারা চাইলে মুখেও খেতে পারেন। তেলের মধ্যে এখন 1 চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা আর 2 চামচ মরিচ বাটা দেব। দেয়া হয়ে গেলে মশলাটাকে এখন নাড়তে থাকবো। মশলাটাকে সুন্দর করে নাড়া হয়ে গেলে এখানে এখন আমরা কিছু দেব, সেটা হলো 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের, 1 চামচ সজের গুঁড়া আর পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে নাড়তে থাকব। রান্নার স্বাদ বাড়ানোর জন্য এখানে টমেটো সস দেব। আপনারা চাইলে পাকা টমেটো দিতে পারেন। আমার বাসায় পাকা টমেটো না থাকায় আমি টমেটো সস দিয়েছি। টমেটো সস দেওয়া হয়ে গেলে মশলাটাকে এখন ভালোভাবে নেড়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে নাড়া হয়ে গেলে এখানে এখন একটু পানি অ্যাড করব। পানি দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালো করে নাড়তে হবে। মশলা করা আমার হয়ে গেছে, অনেক সুন্দর মশলার কালার চলে আসছে। মশলার ভিতর এখন আমি আগের থেকে কেটে রাখা লাউ আর আলুগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়া হয়ে গেলে এখন খুন্তি দিয়ে সবজিগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো। লাউগুলোকে খুন্তি দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়তে থাকবো, যেন মশলাগুলো লাউয়ের সাথে ভালোভাবে মিশে যায়। লাউগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে লাউটাকে ভালোভাবে নাড়তে থাকবো, যেন লাউটা নিচে লেগে না যায়। সুন্দর করে লাউটাকে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে খুন্তি দিয়ে লাউটাকে সুন্দর করে নাড়তে থাকব, লাউ যেন নিচে লেগে না যায়। লাউটা সুন্দরভাবে নাড়া হয়ে গেলে এখন আমরা লাউয়ের ভিতর পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে লাউটাকে ভালো করে নেড়ে দেব। নেড়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভেজে রাখা ডালের বড়াগুলো তরকারির মধ্যে এক এক করে ছেড়ে দেব। বড়াগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে নেড়ে দেব। বড়াগুলো ফুলে ফুলে অনেক সুন্দরভাবে টোপা হয়েছে। তরকারির ঝোল শুকানোর জন্য কিছুক্ষণের জন্য চুলার উপর তরকারিটাকে রেখে দেব। তরকারিতে সুন্দর ভালো ফ্লেভার আনার জন্য আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়োটা সুন্দরভাবে তরকারির উপর ছিটিয়ে দেব। এখন খুন্তি দিয়ে তরকারিটা নেড়ে দেব। তরকারি রান্না আমার হয়ে গেছে। এখন চুলা থেকে তরকারি নামিয়ে একটি বাসনে ঢালবো। দেখতে পারছেন তরকারিতে কত সুন্দর কালার আসছে। দেখে মনে হচ্ছে না যে এটা ডালের বড়া রান্না, দেখতে মনে হচ্ছে বড় রুই মাছের পেটি রান্না।
আমার ছেলে মেয়ে এবং তার বাবা অনেকক্ষণ ধরে বসেছিল আমার এই রান্না খাওয়ার জন্য। এখন তাদেরকে খেতে দেব। তারা খেয়ে বলুক কেমন হয়েছে আমার এই নতুন রান্নাটা। প্রথমে ছেলের বাবা ডালের বড়াটা তুলে ছেলেকে খাইয়ে দিচ্ছে। আমার ছেলে খুব সুন্দর করে খেয়ে নিল। ছেলেকে খাওয়ানোর পর এখন ভাত মাখিয়ে মেয়েকেও খাওয়াইয়ে দিচ্ছে। আমার মেয়েও সুন্দর করে খাচ্ছে। মেয়েকে খাইয়ে দেওয়ার পর সে নিজেও খেয়ে নিচ্ছে। নিজে খাওয়ার সাথে ছেলেকেও গালে তুলে খাইয়ে দিচ্ছে। তাদের কাছে আমার এই রান্নাটা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।